Dear listeners, this is Farzad from Team Audit Show. This is the first time আমি আজকে আপনাদের সামনে এক্সপোজ নিজেকে করলাম। আমি এক্স্যাক্টলি রনির সাথে এখন অন এয়ারে আছি। রনি আমার সাথে কমিউনিকেট করলে আমি আপনাদের সাথে আমি আমার কন্টিনিউ করবো শোটা। স্টে টিউনড। ইয়েস রনি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। হেই লিসেনার্স, দিস ইজ ফারজাদ अगेन। আজকে শুধু আপনারা আমাকে শুনতে পারবেন না, আপনারা আমাদের রেডিও 71 পেজে গেলে আপনি এখনই আমাকে লাইভ দেখতে পারবেন। রাইট নাও রনি, আমি বলতে চাচ্ছি আমি আছি কুমিল্লা মেডিকেল কলেজে, এবং কুমিল্লা মেডিকেল কলেজে আমি যেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, ঠিক আমার পিছনে যে আপনি একটা গেট দেখতে পাচ্ছেন, যারা অডিয়েন্স দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গ। এবং বলে রাখা ভালো, এই মর্গে কিন্তু বহুল আলোচিত তনুর এখানে পোস্টমর্টম হয়েছিল। এবং জি, এবং এখানে হচ্ছে এখানে আমি কুমিল্লা মেডিকেল কলেজের সকল ডক্টর অ্যান্ড স্টুডেন্ট যারা আছেন, যারা আমাদের এই অ্যারেঞ্জমেন্টকে অনেক হেল্প করেছেন, তাদেরকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি রেডিও 71 পক্ষ থেকে। তো আমি রাইট নাও এখন এখানে যারা স্টুডেন্ট এখন যারা আছেন, যারা আমাদের সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন, আমি এরকম একজন স্টুডেন্টকে ডাকবো। ভাইয়া প্লিজ, আপনার নামটা, আপনি কী করছেন এবং আপনার ঘটনাটা মর্গ রিলেটেড। মাহির, আমি কুমিল্লা মেডিকেল কলেজে ফোর্থ ইয়ার করছি বর্তমানে। তো আমি হচ্ছে প্রায় কিছুদিন আগে বলতে মাসখানিক আগে, যখন পেট্রোল বোমা একটা প্রচলন ছিল, মানে বাসে আমাদের পেট্রোল বোমা মারা হতো। তো কিছুদিন কিছু মাস আগে 14 গ্রাম, কুমিল্লার নিকটের 14 গ্রামে একটা ভোরের দিকে যখন একটা বাস যাচ্ছিল, তো এখানে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল 3-4টার মতো। তো এখানে প্রায় অধিকাংশ মানুষই বাসে মারা যায়, অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, এবং তাদের লাশগুলো আমাদের মেডিকেলের নিয়ম অনুযায়ী সকল এরকম অ্যাক্সিডেন্টের লাশই হচ্ছে পোস্টমর্টমের জন্য মেডিকেলে আনা হয়। তো সেই অনুযায়ী ওই লাশগুলো আমাদের এই মর্গে আনা হয়েছিল পোস্টমর্টম। রাইট নাও আপনি যেটা বলতে পারেন, যে মর্গটা আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন গেট লাগানো, বিকজ অফ অথরিটির কিছু রুলস রেগুলেশন প্রোটোকলস আছে, নাহলে আমরা হয়তো মর্গের অফিস রুম থেকে আমরা লাইভ করতে পারতাম। অ্যান্ড আপনি যেটা বলছেন ঠিক কতদিন আগে এক্স্যাক্টলি এবং কখন ঘটেছিল, যে আপনি বললেন যে পেট্রোল বোমা মেরে যে মানুষগুলো যে মারা গিয়েছিলেন তাদের মোটামুটি জন্য, সেটা কবে এবং কখন, কতদিন আগে? এটা হচ্ছে প্রায় 5 থেকে 6 মাস আগে। তো এটা হচ্ছে ভোরের দিকে আসলে ঘটনাটা হয়েছিল। তো লাস্টগুলো আনতে আনতে প্রায় 12টা 1টার মতো বেজে যায়। তো আমরা আমাদের যথারীতি প্রতিদিনের ক্লাস শেষ করে যখন আমাদের ফরেন্সিক আমাদের যে ফরেন্সিক মেডিসিনের ক্লাস ছিল, ওটা শেষ করে আমরা যখন বের হয়েছি ক্লাস থেকে, তখনই আমরা লাশগুলো দেখতে পাই। লাশগুলো ঠিক এই জায়গায় রাখা ছিল, ঠিক এই জায়গায় রাখা ছিল, জাস্ট লাইক এই জায়গায় রাখা ছিল, এই জায়গায় রাখা ছিল। তো এখন পোস্টমর্টম করার মতো লাশগুলোর অবস্থা ছিল না। লাশগুলো শুধুমাত্র আমরা যদি বলতে যাই, পুরে তারের মতো অবস্থা হয়ে গেছিল লাশগুলোর অবস্থা। তো উনি ভয়ানক অবস্থা ছিল আসলে, চোখে দেখে আসলে বাসায় বর্ণনা করার মতো অবস্থায় নাই, ছিল না ওগুলো। তো ওই দিন লাশগুলো পোস্টমর্টম 7টা লাশ এসেছিল, 8টা লাশ এসেছিলো। তো হচ্ছে পোস্টমর্টম করার পরে লাশগুলো আসলে দাফনের জন্য নিয়ে যায়। তো ওই দিন রাতে আমরা, পরের দিন আমাদের পরীক্ষা ছিল। পরের দিন আমরা পরীক্ষা ছিল, আমার বন্ধু-বান্ধব পড়ালেখা অনেক রাত প্রায় 2টা-3টা পর্যন্ত পড়ালেখা করার পরে, তো আমাদের চা কিনতে বেরিয়েছিলাম রাতে। তো আমরা হচ্ছে এখান থেকে কিছু দূর সামনে, প্রায় 20 কদম সামনে, যে আমরা হচ্ছে আমাদের মেইন রোডের রাস্তাটা। তো আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমরা ঠিক এই কলেজগুলো যে যেটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা খুব পিছনে যে আমরা জায়গাটি করে ছাড়টা আমাদের সারোটা যেখানে পড়েছে, ওইখানে দূর থেকে দেখা যাচ্ছিল যে 3টা লোক এখানে দাঁড়িয়ে
বসে আছে, তিনটা লোক বসে আছে, মানে তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তারা কাটছে। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি যেদিন এখান থেকে মানে প্যাসিং বাই করছিলেন, তো রাতের বেলা ভিতরে একটা লাইট চালানো ছিল। ভিতরে বলতে আমাদের ল্যাম্পপোস্টটা ঠিকই যে আচ্ছা আচ্ছা, আমরা যে ল্যাম্পপোস্টটাকে দেখতে পাচ্ছি, আচ্ছা, এটা ছিল, এটা ছিল, বাট এটা আপনি ভিতর থেকে একটা তিনজন মানুষের শ্যাডো দেখতে পাচ্ছেন, অবয়ব যেটা আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, তো আমরা লিসেনার্স যারা শুনতে পাচ্ছেন, হয়তো যারা অডিয়েন্স আছেন তাদেরকে আমরা একটু দেখাবো। স্যাম প্লিজ একটু, স্যাম আজকে আমাদের এখানে ক্যামেরা অপারেশন করছেন। স্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। স্যাম একটু আপনি আসেন। হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আপনি জাস্ট কোন জায়গাটা দেখছেন এক্স্যাক্টলি আমাদের অডিয়েন্স? আমরা এই জায়গাটার ভিতরে আমরা যে একটা খাটের মধ্যে বা একটা টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি, তার ঠিক পাশে এই জায়গাটা তিনটা মানুষ, তিনটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে, তিনটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে, বসেছিল, এবং তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল যে তারা হচ্ছে কাঠ খেলছে। কাঠ আচ্ছা, খেলার সময় আমরা হাতের যে একটা মুভমেন্ট থাকে, আমরা কাঠ ফালাচ্ছি বা কাঠগুলো দেখতেছি হাত মুভমেন্ট করে, তো আমরা সেই অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে যে তিনটা মানুষ এখানে হচ্ছে কাঠ খেলতেছে। আচ্ছা, তখন রাত আনুমানিক 3টা বাজে। তখন কি আপনি এরকম হয়েছিল যে দেখেছিলেন যে ভাই এখানে কেন এসেছেন, বা যেটা হয় আর কি নরমালি কিন্তু অটোপসি রুমে কিন্তু কার্ড খেলার জায়গা না, আমরা জানি। আমরা 3-4 জন ছিলাম, তো আমাদের সবারই আমরা যেহেতু মেডিকেল স্টুডেন্ট একটা জানি যে এটা বন্ধ থাকে, আর এখানে তাদের কোনো মানে মানুষজন আসার কোনো প্রশ্নই আসে না। তাও রাত 3টা বাজে কোনো সুস্থ মানুষের আমার মনে হয় না মর্গে বসে থাকার কোনো প্রশ্ন আসে বা কোনো একটা ইচ্ছা বা এরকম সাধারণ মানুষের থাকার কথা না। এক্স্যাক্টলি। তো আমরা দেখেই আসলেই কিছুটা মানে আতঙ্কিত হয়েছিলাম, প্লাস মানে মনে করেন ওই 2.5 বছর বা 3 বছর আমার যে মেডিকেল লাইফ, তার মধ্যে প্রথমবারের মতো আসলে আমি ওদিন ভয় পেয়েছিলাম, তিনজনে ওদিন ভয় পেয়েছিলাম। ওকে, তো 3টা মানুষের কার্ড খেলছে, আর সবার মধ্যে প্রশ্ন আমরা সবাই কম বেশি কার্ড খেলছি, সবারই কার্ড খেলার অভিজ্ঞতা। 3জন মানুষের আসলে ওই রাতে কার্ড, 3জন মানুষ কেন কার্ড খেলবে সামথিং, 3জন আমাদের ফার্স্ট মাথায় এই কোশ্চেনটা আসে, 3জন মানুষ কেন কার্ড খেলবে। তো 3জন মানুষ যখন কার্ড খেলবে, তো আমরা মাথায় মানে আমরা আসলে কিছুটা আতঙ্কিত ভয় পাই। তো ভয় পাওয়ার পরে আমরা সবাই কথা বলতে থেকে আমরা হচ্ছে কিছু দূর আসি, আমরা সামনে কিছু দূর পর্যন্ত আসি, কিন্তু আমরা আসলে সাহস আমরা আসলে ওরকমভাবে করতে পারি না যে আমরা সামনে এসে দেখবো যে আসলে এই মানুষ 3টা মানুষ বসে আছে না, জিজ্ঞেস করবো। আসলে আমাদের অতটা সাহস আমরা কুলাইনি, মানে আমরা এতটা সাহস সঞ্চয় করতে পারিনি আসলে ওই মুহূর্তে ঠিক। তো আমরা যেখানে যাওয়ার গন্তব্য, ওইখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ব্যাক করতেছি। তো আসলে বললে হয়তো বিশ্বাস করবেন না যে আমরা যখন ব্যাক করতেছি, তখন থেকে আমরা যখন তাকাই, আসলে ওই 3টা মানুষের আমার কোনো অবয়ব আমরা দেখতে পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে আমরা আবার যখন আমরা অবয়ব দেখতে পাইনি, তখন আমরা আবার আসি এখানে দেখার জন্য যে আসলে কি ছিল, মানে এক্স্যাক্টলি কি ঘটেছিল। আসলে আমরা এখন নিজেরাও আসলে এটা আমরা মিলাতে পারছি না আসলে কি, কারণ মানে গেট সম্পূর্ণ তালা দেওয়া। হ্যাঁ, এখন আমরা অলরেডি দেখতে পাচ্ছি হ্যাঁ, যারা ভিউয়ার্স আছেন তারা দেখতে পাচ্ছেন গেট অলরেডি লক। তো এখানে একটা 3টা মানুষের পক্ষে মানে ভিতরে গিয়ে কোনোভাবেই মানে হসপিটাল প্রোটোকল পার করে এখানে তাদের অনেক পারমিশন নিয়ে কিন্তু এখানে তাদের আসতে হবে। তো এখানে এসে কার্ড খেলাটা খুব মানে ব্যাপারটা খুবই ফানি ছিল। তো হচ্ছে আমরা ব্যাপারটা আসলে মিলাতে পারছিলাম না যে আসলে হয়েছিল। আমরা হয়তো চিন্তা করছি অন্য কিছু যে হতে পারে, হয়তো ডোম যারা থাকে তারা আসছিল কিনা, বা তারা রাতে বা কোনো কাজের জন্য আসছিল কিনা। তো আমাদের মনে এটা একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তো আমরা যারা কোনোভাবে রাতটা পার করি, ওদিন রাতে আসলে আমরা যে 3-4 জন ছিলাম, সবারই আমরা রাতে আসলে আমাদের ঘুম হয়নি বা আমরা ভয় ছিলাম। তো আসলে কি দেখলাম আসলে এটা গত 3 বছরে আমরা আসলে এরকম কিছু দেখিনি। তো হঠাৎ যখন রাতে এরকম একটা দৃশ্য বলেন বা এরকম একটা এক্সপিরিয়েন্স বলেন, যখন আমরা সাক্ষী হই, তখন আসলে আমরা খুব ভয়ে ছিলাম রাতে। তো হচ্ছে পরের দিন আমরা সবাই হচ্ছে এখানকার যে ডোম, ওনার সাথে আমরা কথা বলি যে আসলে এখানে কি আপনার গত রাতে এখানে মানে ওনাদের কোনো কাজ ছিল কিনা 2-3টা। তো ওনারা বললো যে না, ওনাদের কোনো কাজ ছিল না। তো তখন আমাদের মাথায় আসলে জিনিসটা একটু খটকা লাগলো যে আসলে কি ছিল বিষয়টা। নর্মালি আপনার সাথে যখন আমার অফ ইয়ারে কথা হচ্ছিল, তখন কিন্তু উনি আমাদেরকে বলছিলেন যে মেডিকেল প্রোটোকলস ওয়াইজ ডে লাইটে পোস্টমর্টমের কাজগুলো কিন্তু করা হয়, রাতে কিন্তু কাজগুলো করা হয় না। তো রাতে যেহেতু মানে এখানে কাজ করার কথা না, ইন কেস অফ ইমার্জেন্সি হলে সেটা ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, প্লিজ কন্টিনিউ। আচ্ছা, তো আমরা যে ডোম যারা থাকে বা এখানকার যে পিয়ন বা যাদের হচ্ছে চাবি বা নিরাপত্তা প্রহরী বা তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে আসলে তারা সবসময় এটা লাইট বন্ধ ছিল, তারা এটা কখনোই মানে লাইটটা বন্ধ ছিল এবং তারা কাউকে দেখেনি। আচ্ছা, তারা গত রাতে তারা সময় মতো এখানে আসে, তারা মানে চেক করে, বাট তারা মানে কিছুই আসলে দেখেনি। আচ্ছা, আমাদের হয়তো তখন মনে হচ্ছিল আমরা হয়তো ওই খানিক বা ওই মুহূর্তটার জন্য আমরা ওই 3টা মানুষের অভাব দেখেছি।
আসলে মানে আমাদের হয়তো তখন মানে একটু ভয় লাগলো, হয়তো দিনের বেলা হলে আমরা চিন্তা করে আর জিনিসটা আমাদের মনে একটু ভয়ের একটু সৃষ্টি হলো যে আসলে শুধু তিনটা মানুষ আমরাই কেন দেখলাম। স্বাভাবিক, খুবই এটা স্বাভাবিক। আমরাই কেন দেখলাম? এক্স্যাক্টলি, কারণ একটা মানুষের এট এ টাইমে কিন্তু হ্যালুসিনেশন হতে পারে, বাট এট এ টাইমে তিনটা মানুষের কিন্তু একই সাথে একই হ্যালুসিনেশন হওয়ার কথা না। আচ্ছা ভাইয়া, কন্টিনিউ করেন আপনার স্টোরি। এখন আমরা চিন্তা করছিলাম হয়তো আমাদের কোনো ভুল কিনা। তো ভাই আপনি যেটা বললেন যে হয়তো আমার একার ভুল হতে পারতো, বাকি আমার দুজন যে বন্ধু ছিল তারা হয়তো দেখতে পাচ্ছে না আসলে কিছু নেই, আমি হয়তো ভুল দেখতেছি, বা হয়তো অনেক রাত ঘুমের হয়তো একটা ইয়ে আছে, ঘুমের ভান, বা হয়তো ওই কারণে হয়তো একটা হ্যালুসিনেশনের একটা আমার পার্সোনালি হলেও হইতে পারতো, বা আমার দুটা বন্ধু নিশ্চয়ই ওরাও এটা দেখছে এক টাইম আমার সাথে। তো নিশ্চয়ই আসলে তিনটা মানুষ ছিল এখানে, তিনটা মানুষের অভাব ছিল। তো এরকম দেখাটা আসলে আমরা আগে কখনো দেখিনি, বা মানে ওই ঘটনার পর আসলে আমি পার্সোনালি এরকম এরকম মানে তিনটা মানুষের বেরোতে বা মর্গের সামনে দিয়ে যেতে আমার নিজেরও একটু তখন ভয় লাগতো। আজ অবধি হয়তো আমার ভয় লাগে, কারণ এর আগ পর্যন্ত আমাদের মানে কোনো কিছু মনে হতো না যে মর্গের সামনে দিয়ে যাবো ওকে নর্মাল, কারণ আমরা এখানে প্রায় আসি আমাদের হচ্ছে পোস্টমর্টম দেখার জন্য, আমাদের মেডিকেল স্টুডেন্ট আমাদের এখানে প্রায় আসতে হয়। সো এই জিনিসটা আমাদের কাছে নর্মাল ছিল মর্গের সামনে হেঁটে যাওয়ার। ওদিনের পর থেকে ওই তিনটা মানুষের এরকম কাঠ খেলা দেখানোর পর থেকে আসলে আমাদের তিনজনেরই মনে একটা ভয় ছিল যে সামনে হেঁটে যাওয়া যাবে না। আমরা প্রায় রাস্তাটা আমরা এখন সবসময় আমাদের যে মেইন রাস্তা আছে হোস্টেলের সামনে থেকে ওইটা ব্যবহার করি, এইটা আমরা এখন ব্যবহার করি না। তো ভয়ের মধ্যে আসলে এর আগে কখনো মানে হয়তো শুনেছি সিনিয়র যারা অনেক সিনিয়র ছিল এরকম দু একটা মর্গ রিলেটেড কাহিনী আমরা শুনিনি, বাট আশেপাশে হয়তো মানে এরকম কোনো হরর মানে কুমিল্লা এলাকায় হয়তো হরর দু একটা শুনেছি, বাট নিজের চোখে অথবা এরকম নিজে যে সাক্ষী হবে এটা কখনোই ভাবিনি। এটা আসলেই আমার লাইফের একটা একটা এক্সপিরিয়েন্স ছিল, যেটা হয়তো এখনো মনে হলে আমার ভয় লাগে। হয়তো বা আজকের প্রোগ্রামের জন্য আপনার প্রোগ্রামের জন্য যেটা আসছে ভাবলাম এটা শেয়ার করলে হয়তো বা জানতে পারবো সবাই, প্রোগ্রামটাও ভালো হবে। তো এই জন্য আসা শেয়ার করা। স্কিল নাও তো সবাই আছে দেখে সবাই আছে দেখে তো সাহস লাগতেছে, একা আসলে তো এখন আমারও ভয় লাগতো, আমি নিজেও আসতাম না। হয়তো এরকম যে শ্যাডো দেখা যাচ্ছে এরকম শ্যাডো তিনটা ছিল এখানে বসে, ওই দূর থেকে আমরা দেখতেছি। ইয়েস, আপনি একটা লজিক্যাল কথা বলেছেন, কারণ আমাদের এখানে এখন লাইটিং সোর্স আছে যার কারণে রিফ্লেকশন অফ লাইটে আমরা আমাদের শ্যাডোটা দেখতে পাচ্ছি, বাট ওদিন কিন্তু কোনো লাইটিং সোর্স ছিল না, অনলি এই ল্যাম্প পোস্টটা ছিল যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আর আমি বলতেছিলাম যে হয়তো শ্যাডো যদি দেখতাম এখানে মানুষ থাকলে হয়তো এই শ্যাডোটা দেখা যেত, কিন্তু আমরা দূর থেকে হয়তো এটা মনে হতে পারে, কিন্তু আমরা অর্ধেক এখন সামনে যে লাইট বা আপনার এখন এই অর্ধেক পর্যন্ত আমরা আসছিলাম দেখার জন্য, কিন্তু তারপরে এখানে কোনো মানুষের অস্তিত্ব বা আমরা সেটা বলেন সেটা আমরা দেখতে পাইনি বা ফিল করতে পারিনি, শুধু আমরা অবয়ব দেখতেছি এবং তারা কন্টিনিউয়াসলি কাঠ খেলার মতো একটা মুভমেন্ট তাদের আমরা দেখতে পাচ্ছি, তারা কন্টিনিউয়াসলি কাঠ খেলে যাচ্ছে, বা মানে নর্মাল আমরা কাঠ খেলার সময় আমরা যেরকম একটা ইয়ে থাকি ফিজিক্যাল যে একটা অ্যাপিয়ারেন্স ওরকম একটা তাদের কোনো মুভমেন্ট হচ্ছিল না যে আমরা আসছি তিনটা লোক আসতেছে তাদের মধ্যে ওরকম কোনো একটা মুভমেন্ট মানে মনে হলো না যে না এখানে তিনটা লোক আসছে আমাদের তাকানো উচিত, বা একটা তাদের চিন্তা বা ওরকম কিছু তাদের মধ্যে দেখানোর জন্য দেখা যায় না, তারা নিজের মানে কন্টিনিউয়াসলি তারা খেলে যাচ্ছে। এবং আমরা যখন চলে যাই আবার আমি যেটা বললাম আগে যে আসার সময় তাদেরকে আবার দেখিনি, তো হঠাৎ করে 2 মিনিট বা 1 মিনিটের জন্য কথা না, হ্যাঁ থাকলে তারা খেললে তো এখানে থাকার কথা। এক্স্যাক্টলি। আর তারা কিভাবে ঢুকলো বা তারা কিভাবে বের হলো এখানে নিরাপত্তা প্রহরী বা ডোম যারা আছে তারাও বলতে পারলো, তাহলে নিশ্চয়ই এটা অবশ্যই অন্য কিছু বা ব্যাখ্যা করা যাচ্ছে না, ব্যাখ্যা করা যাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ আপনাকে এই ঘটনাটা বলার জন্য। রনি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা রনি, জি 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 এক্স্যাক্টলি। হ্যাঁ রনি, তো ওনার এই এই ভাইয়ের যে ঘটনাটা ছিল এখানে কিছু মানে আমি পয়েন্ট বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল উনি যেটা বলেছেন যে এখানে তিনটা মানুষের অবয়ব কার্ড খেলছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে উনি যেটা বললেন যে এখানে নর্মালি যারা এখন ফেসবুকে আমাদেরকে লাইভ দেখছেন তারা আপনারা বুঝতে পারছেন যে এখানে কোনোভাবেই প্রোটোকল মেনটেন না করে এখানে কোনোভাবেই আপনি ট্রেসপাস করতে পারবেন না। ইটস নট মানে পাবলিকালি এটা এন্ট্রেন্স না।
ইভেন আমিও অনেক চেষ্টা করেছি, বাট আমাদেরও প্রোটোকল মেনটেন করতে হয়েছে। তো এক্স্যাক্টলি রনি, আপনি হয়তো ফেসবুকে আছেন, দেখতে পাচ্ছেন যে আমি স্যার প্লিজ একটু ক্যামেরাটা, ওকে, আমি যে কলাপসিবল গেটটা এখন দেখাচ্ছি, আমি এখানে ওনাদের এই ভাইয়ার ঘটনার পর আমরা এখানে কিছু মানে ইনফ্রারেড ক্যাম দিয়ে আমরা এখানে টেস্ট করার ট্রাই করেছি যে এখানে টেম্পারেচার ফ্রিকুয়েন্টলি ড্রপ করে কিনা, অ্যান্ড এক্স্যাক্টলি আমরা এখনও দেখতে পাচ্ছি যে এখানে টেম্পারেচার ফ্রিকুয়েন্টলি ড্রপ করছে। আপনারা এখন রাইট নাও দেখতে পাচ্ছেন যারা ভিউয়ার্স আছেন যে এখানে ফ্রিকুয়েন্টলি টেম্পারেচার ড্রপ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে ওকে, এখানে ফ্রিকুয়েন্টলি টেম্পারেচার চেঞ্জ আসছে, অ্যান্ড যেটা হচ্ছে আমরা এখন ওরকম কোনো সিমটমস পাইনি যেটা আমরা ক্যাপচার করার মতো। অবশ্যই এরকম কিছু পেলে আমরা লিসেনারদের এবং যারা অডিয়েন্স আছে তাদেরকে আমরা দেখাবো। আচ্ছা, তো আরেকটা একটু দেখা যাচ্ছে যে জি প্লিজ লাইভ যদি দেখতে চান তাহলে জি লাইভ যারা দেখতেছে তাদের জন্য যে এই যে এই ডোরটা, এই যে রেড ডোর, এক্স্যাক্টলি আমাদের মেডিকেলের বা পোস্টমর্টম যেগুলো আছে এই রুমটার ভিতরেই হয়। আচ্ছা আচ্ছা, ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা দেখতে পাচ্ছেন যে এই যে রেড ডোরটা, এই রেড ডোরটা হচ্ছে অটোপসি রুম কুমিল্লা মেডিকেল কলেজের। তো এখানেই হচ্ছে পোস্টমর্টমের কাজগুলো করা হয়, আপনারা এখন দেখতে পাচ্ছেন যেটা। আর রনি, আমি এখন ওনার ঘটনায় ফিরে যাচ্ছি। ঘটনাটা উনি যেটা বললেন যে ওনারা যে রাস্তাটা প্রায় অ্যাভয়েড করেন, উনি একটু আগে বললেন, তার রিজন হচ্ছে মানে যে রিজন যেটা হচ্ছে আমার যেটা মনে হলো যে নিশ্চয়ই এখানে কিছু না কিছু ঘটে বা কিছু না কিছু হয়তো তারা ফিল করেন, যার কারণে রাতের বেলায় রাস্তাটা দিয়ে তারা হেঁটে যেতে তারা মানে সাপোর্টিভ না। তো আমার যেটা মনে হচ্ছে হয়তো বা উনি যেটা দেখেছেন এটা কোনো এক্সপ্লেনেশন নেই, হয়তো আবার হয়তো এক্সপ্লেনেশন অবশ্যই আছে। তো যেখানে এখানে উনি যেটা বলেন যে উনি এখানকার স্টুডেন্ট, লাস্ট 3-4 ইয়ার্স ধরে এখানে স্টাডি করছেন, এখানে তাদের অটোপসি রুমে তাদের অনেক এবং অ্যানাটমিতে তাদের অনেক কাজ হয়ে থাকে। তো উনি যেহেতু এটা এক্সপ্লেন করেছেন, তো মাস্ট বি দেয়ার ওয়াজ সামথিং এক্স্যাক্টলি। আচ্ছা জি এক্স্যাক্টলি রনি, ওনার আরেকটি ঘটনা আছে, আমরা এই মেডিকেল কলেজকে ঘিরেই আমরা ওনার আরেকটি ঘটনা চলে যাব। ভাই আপনি অফিয়ারে আমাকে আরেকটা ঘটনা বলেছিলেন, একটা ছোট নিউবর্ন বেবিকে নিয়ে। ওটা আসলে হ্যাঁ, ওটা বলতে গেলে এটা প্রায় আরো 2 বছর আগেরকার ঘটনা। আচ্ছা, মানে 2 বছর আগের ঘটনা। 2 বছর আগের ঘটনা। এটা হচ্ছে হরর বললে হয়তো বলা যাবে, বাট ঘটনা হচ্ছে 2 বছর আগে এরকম কোনো এক রাতে আমাদের প্রায়শই রাতে বের হই। তো ওরকম রাতে বের হওয়ার সময় যে আমরা রাতে বের হয়েছি খেতে, তো হচ্ছে এখান থেকে প্রায় 5 মিনিট দূরে হাঁটলে এখানে আমাদের বটতলা আছে ক্যাম্পাসে, বটতলার ওখানে। তো ওইখানে আমরা যখন 3জন ফ্রেন্ড যাচ্ছিলাম, তো 2জন সামনে চলে গেছিল, আমি পিছনে ছিলাম। তো একটা কুকুর আমাদের বাইপাস করে যাচ্ছিল এখানে। তো আমি কুকুরটার দিকে যখন তাকাই, তো তখন আসলে জিনিসটা প্রথমবার দেখা, এবং এটা আসলে অচিন্তনীয় বা যে চিন্তা করার মতো না। মানবিকতার খাতিরেও বলেন অথবা রাত 2টা-3টা বলেন, তখন এটা অবশ্যই একটা হরর ফিলিং। বা যদি মানবিকতার খাতিরে বলেন, তখন আসলে মানুষ হিসেবে তখন নিজেকে অনেক নিচু জাতির মনে হয়েছিল। কারণ একটা কুকুরের মুখে যদি আপনি একটা সদ্যজাত শিশুর মানে লাশ দেখেন, তাহলে আসলে নিজেকে তখন মানুষ হিসেবে তখন মনে হচ্ছে আসলে যে না, হয়তো কুকুরের থেকেও মানুষ অদম। আচ্ছা, মানে বেসিক্যালি কি হয়েছিল যে কুকুরের মুখে যে আপনি যে বাচ্চাটাকে দেখছেন, ওটা কি কুকুর কি মেরে ফেলেছিল নাকি ওটা তাকে সেভ করার জন্য? না না, ওটা হচ্ছে মৃত ছিল। মৃত ছিল, আচ্ছা। কুকুরটা হয়তো কুকুরটা তাকে মানে মারছে নাকি আসলে ওটা আগেই মৃত ছিল, এই ব্যাপারটা হয়তো আমি বলতে পারবো না, কারণ আমি তাকে কুকুরের মুখে দেখেছি, তখন সে মৃত অবস্থায় ছিল। আচ্ছা, এখন বাচ্চাটা ইন্টারভিউ করি, মানে বাচ্চাটা মানে আপনারা তো বুঝবেন যে এজ কেমন নিউবর্ন। এটা হচ্ছে নিউবর্ন বেবি হলে বাচ্চাটা পুরো ম্যাচিউর বেবি ছিল, আমাদের মেডিকেলের টার্ম বলে পুরা পরিপূর্ণ এবং বেবি, যেটা আমরা বলি 37 সপ্তাহ বা 40 সপ্তাহের মধ্যে যে একটা সম্পূর্ণ সুস্থ বাচ্চা যেটা হয়, সেই সুস্থ বাচ্চা ছিল তার। এবং কিন্তু হচ্ছে বাচ্চাটা ছিল মেয়ে। তো এটা আমাদের তখন মনে হয়েছিল যে হয়তো কুমিল্লা শহরে এখনো যেটা হচ্ছে মানে পেরিফেরি অঞ্চল আমরা যেটা বলি, হয়তো তাদের মধ্যে এখনো ওই যে একটা কুসংস্কার রয়েছে যে মানে ঘরে হচ্ছে মেয়ে আসছে যেহেতু তাকে হয়তো বাঁচানো যাবে না, তাকে মেরে ফেলতে হবে। হয়তো এরকম মেন্টালিটির কোনো লোকের ফ্যামিলিতে হয়তো এই মেয়েটা হয়তো দুর্ভাগা মেয়েটা জন্মগ্রহণ করেছিল, হয়তো এই জন্যই তার দিন রাতে ওই পরিণতি হয়েছিল। তো হয়তো এই কারণে আমরা মনে করেছি হয়তো বাচ্চাটা হয়তো ফেলে রেখেছেন। আচ্ছা, হয়তো কুকুরটা বাচ্চাটার মুখে না, হয়তো কুকুরের মুখে আমরা হয়তো অনেকে খাবার দেখি, হয়তো অনেক সময় তো খাবারের জায়গায় বাচ্চাটা লাশ ছিল। আচ্ছা আচ্ছা, এটা কতটা মর্মান্তিক আসলে না দেখলে হয়তো কেউ বুঝবে না। আর আমরা মর্মান্তিক, এটা আসলে অনেক মর্মান্তিক ছিল। আমরা তো বাচ্চাটা লাশ পাওয়ার পরে আমরা কুকুরের দিকে যখন তাকাই, কুকুরটা হচ্ছে বাচ্চাটা লাশ ফেলে দেয়।
মুখ থেকে ফেলে দেয়। তো যখন ফেলে দেয় বাচ্চাটা হচ্ছে যে মানে বাচ্চাটার যে শরীরের যে অংশটা আছে রাস্তায় পড়ে, হাত আর পাটা থেতলে যায়। আমার যেটাকে বলে একদম থেতলে যাওয়া, মানে হচ্ছে আপনাকে পিষে ফেলার মতো একটা অবস্থা ওইরকম হয়ে যায়। তো আমরা দেখে 3 জন বন্ধু হচ্ছে 3 দিকে বাচ্চাটাকে অনেকটা ঘেরাও দিয়ে রাখি যাতে কুকুরটা না আসতে পারে। কুকুরটা প্রায় আসার চেষ্টা করতেছে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা হচ্ছে মানে সরকারি মানে ওখানে মেডিকেলে কর্মরত মানে যে কর্মচারী আছে তাদেরকে, তারা তো রাত যেহেতু হচ্ছে তারা অনেকেই ঘুমিয়ে পড়েছিল, তো তাদেরকে ডাক দেওয়ার চেষ্টা করি যে আমার একদম একটা বাচ্চা পাওয়া গেছে, আমরা আমাদের ওইখানে চেষ্টা করি। তারা অনেকে এগিয়ে আসে তখন, তো তারা অনেকে এগিয়ে আসলো। আর হচ্ছে আমরা কি ক্যাম্পাসে কিছু সিনিয়র ভাই ছিল, আমরা তাদেরকে পাই। তো তারা যখন আসে তো তখন হচ্ছে আমরা একটা কোদালের ব্যবস্থা করি। কোদালটা তখন অনেক রাত হয়ে গেছিল, কোদালের ব্যবস্থা করতে আমাদের অনেক হিমশিম খেতে হয়েছিল, আমরা অনেককে ফোন দেওয়া লাগছে অত রাতে। তো হচ্ছে যখন আমরা একটা কোদালের ব্যবস্থা করি, তো আমাদের একটা সিনিয়র ভাই উনি হচ্ছে আমাদের ঠিক মেডিকেল বটতলার মানে রাস্তার অপোজিটেই আমরা একটা জায়গায় কোদাল দিয়ে মানে একটু মাটি করে ওই বাচ্চাটাকে একটা পুরোনো ব্যাগ ছিল, মানে আমরা ওই আমাদের মাটিতেই রাস্তার পাশে একটা ব্যাগ পাই পুরোনো, তো ওই ব্যাগটাতে বাচ্চাটা লাশ মুড়িয়ে আমরা ওই মাটিতে হচ্ছে তাকে দাফন করে দিই। তো হচ্ছে কারণ মানবিকতার খাতিরেও মনে যায় বাচ্চাটার একটা লাশ যেহেতু মারা গেছে তাকে তো আর হচ্ছে এইভাবে ফেলে রাখা যায় না, যে কেউ এত কুকুরের মতো আরেকটা কুকুর এসে তো তাকে ছিনিয়ে নিয়ে যাবে। এখন মারা গেছে তাকে তো আর ফেলা রেখা যায়, দাফনের তো একটা ব্যবস্থা করতে হয়, মুসলমান রীতি অনুযায়ী তাকে তো অবশ্যই। তো এই জন্য তাকে হচ্ছে আমরা মাটি করে মোটা দাফন করে একটা ব্যবস্থা করা হয় আর কি। যাই হোক, জিনিসটা যা দেখে আমরা আসলে মানে নিজেদের মধ্যেও পরে কথাবার্তা বলি রাতে, তো জিনিসটা খুবই মর্মান্তিক ছিল এবং আমরা আসলে এক্সপেক্ট করি না যে এইটাও দেখতে হবে যে কুকুরের মুখে মানুষের লাশ। এখন জিনিসটা একদিক দিয়ে হরিফ্যাক হতে পারে, কারণ ওদিন রাতে আমরা আমাদের গাইনি ডিপার্টমেন্টে খবর নিয়েছিলাম যে ওদিন রাতে আসলে কোনো বাচ্চার মানে ওরকম কোনো ডেলিভারি হয়নি ওরকম ডেলিভারি হয়নি এবং হচ্ছে তো ওদিন রাত ছাড়া একদিন পরে কুকুরটা থেকে লাশ পেলো আমাদের মেডিকেলে, যেহেতু এই মেডিকেলের ভিতর দিয়ে আপনাদের পাশ দিয়ে হ্যাঁ, এটা তাহলে একদিন আগে হওয়ার প্রশ্ন মানে চান্স বলতে গেলে খুবই কম, 0.001% বললেও পারে। তো হচ্ছে এই জন্য আমাদের মনে একটু খটকা লাগলো যে কুকুরটা এত রাতে একটা এরকম বাবুর লাশ কোথা থেকে পেল। এটা আসলে আমরা পরে ওদিন রাতেও খবর নিয়েছি, তারা আমাদের যে ইনফর্ম করে সিকিউরিটি দিয়েছে যে না এরকম কোনো ডেলিভারি হয়নি আজকে, এবং কোনো মেয়ে বাবুর তো হয়নি, মানে ডেলিভারি হয়নি, মেয়ে বাবুর তো প্রশ্নই আসে না। এর আগের দিনও যে ডেলিভারিগুলো হয়েছিল সব ছেলে বাবু ছিল, মেয়ে বাবু ছিল না। গত 2 দিনে যেহেতু কোনো মেয়ে বাবুর আমরা লাশ ডেলিভারি হওয়ার আমাদের মেডিকেলে কোনো হিস্ট্রি পাইনি, তো আমাদের মনে একটু লাগবে যে কুকুরটা এত রাতে এই বাবুটা লাশ করতে গেল, হয়তো বা এটা মেডিকেলের বাইরে থেকেও আনতে পারে, কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন। সো এটা আমরা আসলে শিওর। তো জিনিসটা হচ্ছে এই মানে আমার ঘটনাটা এই ছিল। তো আমরা দেখে মানুষ হিসেবে হয়তো বা একটু খারাপ লাগছে, এই জন্য হয়তো আমাদের রাতে যতটুকু সাধ্য ছিল আমরা বন্ধুরা এবং আমাদের ক্যাম্পাসে যারা সিনিয়র ভাই আছে তাদের নিয়ে আমরা ওটা মোটামুটি একটু দেখো, আপনারা যদি লাইভের সামনে চলেন তাহলে হচ্ছে আমরা জায়গাটা দেখাতে পারবো, অবশ্যই যাবো কোথায় আমরা দাফন করেছি বাবুটাকে। তো এই তো দিন রাতেও আমরা মনে করেন যে একটু কথাবার্তা বা চিন্তা তো অবশ্যই আসছে যে এটা কিভাবে হলো, কারণ যেহেতু ডেলিভারি হয়নি তাহলে বাবুটা যেহেতু মেডিকেল মানে রেকর্ডে ওদিন মানে ফিমেল মানে মেয়ে বেবি দিন ডেলিভারি ছিল না, প্লাস আগের দিন হয়েছে ওই দিন হচ্ছে মানে ছেলে ছিল রাইট। তো এটা একটু প্রশ্ন থেকেই যে আসলে বাবুটা আসলে থেকে আসছিল, এটার অ্যান্সার তো আর আমরা এখনো পাইনি, আর পাবো না হয়তো। তো এটা একটা হ্যাঁ একটা চিন্তার একটা ছেল বা ব্যাখ্যা ওরকম, যেটা ব্যাখ্যা ছাড়া একটা এরকম ব্যাপার রয়ে যায় আসলে আমাদের মধ্যে কি ছিল। এটা হতেও পারতো যে হতে পারে যে বাহির থেকে কোনোভাবে এটা কুকুরটা ক্যারি করেছিল, এটা হতে পারে যে যদি মেডিকেলের প্রেমিসিসের ভিতরে থাকে দেন ইটস আ কোশ্চেন, এটা কোশ্চেন হাউ ইট হ্যাঁ এটা হলে হয়তো বা কেউ না কেউ অবশ্যই, এটা যদি মেডিকেল প্রেমিসিসের ভিতরে হতো অবশ্যই কেউ না কেউ একদিন 2 দিন পরে হলো খবরটা ফ্ল্যাশ হতো যে না এরকম একটা বেবি মারা গেছিল, ফেলা দেওয়া হয়েছে, বাট এটা ফ্ল্যাশ হয়নি। এবং আমরা যখন ব্যাপারটা ক্যাম্পাসে জানাই যে আমাদের ব্যাচমেটদের মধ্যে বা আমরা ফেসবুকে ব্যাপারটা শেয়ার করি যে এরকম একটা লাশ আমরা গত রাতে পেয়েছিলাম, তো তারাও ক্যাম্পাসে কেউ আসলে ব্যাপারটা সম্পর্কে অবগত ছিল না বা তারা জানেও না, বা তারা যখন খোঁজ খবর নিতে যায় তারাও ব্যাপারটা জানতে পারে যে না আসলে এরকম ক্যাম্পাসের ভিতরে এরকম হওয়াটার কোনো চান্স বা পসিবিলিটি যাই বলেন
ছিলই না গত 2 দিন। এক্স্যাক্ট। হইলে এটা হওয়ার চান্স শুধুমাত্র বাইরের থেকে, কিন্তু বাইরের থেকে কেন একটা কুকুর এই এত জায়গা বাদে ক্যাম্পাসের ভিতরে এই আমাদের মানে হোস্টেলের সামনে একটা বাবুল্লাস নিয়ে আসবে, এটা আসলে একটা প্রশ্নবিদ্ধ থেকে যায় কথা, যে চিন্তার কথা যে আসলে কোথা থেকে আসলে কীভাবে আসে। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে অনেক থ্যাঙ্কস, এবং আপনাদের ফ্রেন্ডরা ছিলেন ওদিন, এত ভালো একটা কাজ করেছেন আপনারা মানবিকতার চিন্তা করে, এবং আমাদেরও এরকম হওয়া উচিত। তবে যদি আবারও বলছি, যদি এটা বাহির থেকে যদি কোনোভাবে হয়ে থাকে ব্যাপারটা, তাহলে ইট ক্যান বি। আর যদি এই হসপিটালের প্রেমিসিসের ভিতর হয়ে থাকে, তাহলে এখানে একটা কোয়েশ্চেন অবশ্যই থেকে যাচ্ছে। বাহির থেকে হওয়ার চান্সও বলতে পারেন প্রায় পুরোই কম, কারণ বাইরে থেকে একটা মানে কুকুর, আর বাইরে থেকে একটা কুকুর লাশ ভিতরে নিয়ে এসে এত দূর, আর ওই আমাদের আপনি যেহেতু আসছেন, আপনি আমাদের একটা ডিস্টেন্স জানেন, অনেক ডিস্টেন্স, বড় একটা এরিয়া। তো ওই ডিস্টেন্সটা কভার আপ করে কুকুরটা যে এত দূর আসবে একটা বাবুর লাশ নিয়ে, এটা আসলে হয়তো আমরা ইসে চিন্তা করতে পারিনি, কারণ আমরা তখন একটু শখে ছিলাম বলতে পারেন, তিনজনই শখই ছিলাম, কারণ রাত রাতে কুকুরের মুখে বাবুর লাশ দেখাটা এটা নিশ্চয়ই আমরা নট এক্সপেক্টেড। তো হচ্ছে, তো পরে আমরা চিন্তা করছি এটা তো আসলে বাইরে থেকে আনা সম্ভব না, এটা আসলে কোথা থেকে আসলে, এখন এটা তো মানুষও না যে জিজ্ঞেস করবো, কুকুর তো কথা বলতে পারে না, আর ওই কুকুরটা তো আর দেখিও নাই, পরে বিনিশেষ দেখা, তো আসলে মানে ব্যাখ্যাও নাই, কোনো আসলে সমাধানও নাই এইসব বিষয়ে। আমরা যা দেখছি আসলে এটা আসলে মানে দেখার মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং আমরা যতটুকু করতে পেরেছি তো করার মধ্যেই সীমাবদ্ধ। এর প্রশ্নের উত্তর আমরা পরে পাইনি, হয়তো খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি, যে যেটা হচ্ছে যে, এবং হসপিটালে এবং একটা মেডিকেল কলেজ যেটা হয়, যে সচরাচর দিনের বেলা এবং রাতের বেলা প্রচুর মানুষ থাকেন। এখনো কিন্তু আমরা যে রোডটায় আছি, যে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যারা দেখতে পাচ্ছেন আমাদের, আমরা কিন্তু একদম ঠিক এক্স্যাক্টলি কুমিল্লা মেডিকেল কলেজের মর্গের গেট থেকে আমি আপনাদের সাথে কমিউনিকেট করছি, এবং এই রাস্তাটা ধরে কিন্তু অনেক অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এই মেডিকেল কলেজটা মানে কনস্ট্রাক্টেড। অ্যান্ড এখানে এখনো কিন্তু অনেকে মানুষের আনাগোনা, এখন রাত প্রায় 12টার বেশি বাজে। তো ওনাদের যে ঘটনাটা আমরা শুনলাম, তো এক্স্যাক্টলি আমার যেটা মনে হচ্ছে যে এটা যদি বাইরে থেকে এটা ক্যারিয়ার করে, এটা একটা কোশ্চেন, এটা একটা মেসেজ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, এত কষ্ট করে এত সময় ধরে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনাদের পুরো কলেজকে অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের জন্য করে দেওয়ার জন্য। রেডিও একাত্তরের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। রনি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা রনি, আমি এক্স্যাক্টলি এখন যারা ভিউয়ার্স আমাকে দেখতে পাচ্ছেন, আমি আবারও বলছি, আমি কুমিল্লা মেডিকেল কলেজের মর্গের একদম গেট থেকে আপনাদের সাথে কমিউনিকেট করছি। তো এখানে অলরেডি একজন বলে গেছেন ওনার ইনসিডেন্টসগুলো, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি থার্মাল ক্যাম আছে, যেটা দিয়ে আমি কিছুক্ষণ আগে টেস্ট করেছিলাম, বাট ওরকম কোনো এভিডেন্স এখন আমি ধরতে পারিনি। বাট আমাদের এই থার্মাল ক্যামটা আমাদের এমডি স্যার রিয়াজ রহমান স্যার এনে দিয়েছেন ইউএসএ থেকে, এবং ওনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের জন্য এই ইকুইপমেন্টসগুলো নিয়ে আসার জন্য। আর আমার সাথে এই মুহূর্তে আরও অনেক স্টুডেন্টস আছেন যারা মানে এখনও এই মেডিকেল কলেজে তারা স্টাডি করছেন, তো তাদের মধ্যে একজনের সাথে আমি এখন কথা বলবো। প্লিজ ভাই, আপনার নামটা এবং ঘটনায় চলে যান। আমি হচ্ছে আদিত, আমি কুমিল্লা মেডিকেল কলেজের 4th ইয়ারের স্টুডেন্ট, আমি মাহিরের ব্যাচমেট। ওকে। তো যেটা হচ্ছে যে আসলে আমরা ক্যাম্পাসে যখন ঘুরি, তখন আমি বলেন, মাহির বলেন, আরও আসবে যারা, আমরা মোটামুটি সবাই একসাথেই ঘুরি। আমাদের ক্যাম্পাসটা পরিসরটা খুবই ছোট। তো যেটা হচ্ছে আমরা এই ক্যাম্পাসটা কিন্তু এখন আপনি যেটা দেখছেন, আমি আপনাকে আগেও বলছি যে ক্যাম্পাস কিন্তু এখন অনেক পরিষ্কার, কারণ সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে সিলভার জুবলি 25 বছর। আগে কিন্তু এরকম ছিল না। 25 বছর আমরা যখন ফার্স্ট ইয়ারে আসছি, তখন এখানে অনেক ঝোপঝাড় ছিল। এই মঠটা আমাদের কাছে খুবই মানে মনে হতো, খুবই হন্টেড একটা প্লেস মনে হতো। আমরা ফার্স্ট ইয়ারে কখনো এই রাস্তাটা ইউজ করি। তো ঘটনাটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ঠিক আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবো, আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষার ঠিক আগে থাকে, তো আমাদের একটা সিনিয়র ভাই আছেন ফার্স্ট ব্যাচের, আমি, মাহির আর আমার সিনিয়র ভাইয়া, আমরা হচ্ছে যে এদিক দিয়ে যাচ্ছিলাম, কোনো একটা কারণে আমরা এই রোডটা ইউজ করি। দেখি যে আমরা এটা আপনি এটাকে বলছেন এটা একটা বাইপাস রোড, মানে আপনারা ইউজ করেন? এটা আমরা বাইপাস রোড ইউজ করি কোনো একটা জায়গায় কুইক যাওয়ার জন্য, বা হচ্ছে যে মেইন ইনস্ট্যান্ট কোন একটা প্লেসে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো ভাইয়া বললো যে কি ব্যাপার, মর্গের এই লাইটটা এখনো জ্বালানো কেন? আচ্ছা, তখন রাত কটা বাজে? তখন বেশি না, 8টা। আমি তখন মানে কাহিনীটা হচ্ছে যে রাত জ্বালানো, লাইট জ্বালানো, ওইখানে কোনো লোকজন নেই।
মর্গের গেটটা খোলা ছিল। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর ওখানে একটা বডি পেলাম, যে বডিটা ছিল হচ্ছে একটা মহিলার। তো মহিলাটার মাথায় একটা চিহ্ন ছিল এই জায়গায়। আচ্ছা আচ্ছা, ইনজুরি ফাইন। হ্যাঁ, ইনজুরি না, মনে হয় কোনো কিছুতে একটা বাড়ি দেওয়া হয়েছিল বা এরকম কিছু। তো আমরা যেহেতু ফার্স্ট ইয়ার পড়ি, আমরা তখন সবেমাত্র প্রি ক্লিনিক্যাল স্টুডেন্ট। ভাইয়া তখন ফোর্থ ইয়ারে পড়েন, ভাইয়া অনেকটা ক্লিনিক্যাল সম্বন্ধে ইয়ে করেছে। তো উনি একটা ডায়াগনোসিস করলো, খুব ওখানে খুব ইয়ে করে যে এইভাবে হয়তো মৃত্যুটা হতে পারে। যাই হোক, সেদিনই রাত্রে আমরা তিনজনই আবার এই রাস্তাটি ইউজ করে আসছিলাম। তো যেটা হচ্ছে যে তখন বেডটা লাগানো ছিল এবং তখন লাইটটার জ্বলা ছিল। তখন লাইটটার জ্বলা ছিল না, কিন্তু এইখানে দেখা যাচ্ছিল যে ঠিক আপনি যদি পিছন দিক দিয়ে যান, মানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এটা মেবি ওয়েটিং রুম, রাইট? এটা এটা মডেল ওয়েটিং রুম, আর এটার পাশে অফিস রুম। এটাকে আমরা ভিউয়ারদেরকে দেখিয়েছিলাম, রেড ডোর যেটা, ওটা হচ্ছে অফিস রুম। আপনি যদি পিছন দিক দিয়ে যান তাহলে এটা দেখার জন্য কিন্তু একটা উপর দিক দিয়ে একটা জানলা আছে, বেশি না, জাস্ট আমার মাথার ডিস্টেন্স। তো আমরা বললাম কি ব্যাপার, এখানে একটা বডি দেখে গেছিলাম, আমরা তো মাত্র আধা ঘন্টা হইল আমরা এখানে পাস করছি, এত তাড়াতাড়ি তো অটোপসি শেষ হওয়ার কথা না। মাহির হয়তো বলে গেছি ইমার্জেন্সি অটোপসি। ইমার্জেন্সি অটোপসি কিন্তু আপনার হচ্ছে আর্টিফিশিয়াল লাইটের। তো অটোপসি যদি করতেই হয় এখানে অনেক অনেক লাইট সোর্স দরকার, এবং আমাদের অটোপসি রুমেও আছে। তো ইমার্জেন্সি অটোপসি হয়ে গেছে, এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না। এদিকে আমরা আমাদের যে ডোম মামা, তাকেও আমরা এখন তখন পর্যন্ত কিন্তু আমরা দেখিনি, তিনি কিন্তু ছিলেন। তো আমরা যেটা দেখলাম যে ঠিক জানলার পাশে একদম রুমের একদম একটা কোণায় একটা মেয়ে, আচ্ছা, ঠিক একই ড্রেস পরা। আমি একটু একই ড্রেস পরা মানে কি বোঝাতে চাচ্ছেন? একই ড্রেস পরা বলতে আমি একটু আগে ক্লিয়ার করি যে মেয়েটার কিন্তু হাতের এই জায়গাটার যে হাতটা সেটা কিন্তু ছিঁড়া ছিল। মানে আচ্ছা আচ্ছা, ওকে ওকে, যে ডেড বডিটা আপনি এক্সপ্লেইন করেছেন ঠিক ওরকমই একটা অবয়ব। আচ্ছা। ঠিক আছে, এবং ভাইয়া যেটা বললেন যে আমি ওর মাথায় তো হাতের চিহ্নটা দেখছি, আমি ওর মাথায় চিহ্নটা দেখছি, আচ্ছা, মেয়েটা মরে নাই। ও সিরিয়াসলি, আচ্ছা ওকে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে যেটা আপনাকে মানে ইয়ে করবে, আমাদের ডোম মামা পরের দিন স্বীকার করলেন যে কোনো অটোপসি আসেনি। কোনো অটোপসি আসেনি? না, ওকে, কোনো অটোপসি আসেনি। হ্যাঁ, তিনি 5 মিনিটের জন্য তিনি একটা ফোন কল পেয়েছিলেন যে একটা অটোপসি হবে। তিনি এসে দরজাটা খুলেছিলেন, ঠিক আছে, দরজাটা খুলেছিলেন, কিন্তু ওই রুমটা তিনি কখনো খুলেন। আচ্ছা, and it was মানে it's locked, এখনো দেখা যাচ্ছে। তো এটা উনি যদি না খুলে থাকেন কোনোভাবেই ওই রুমে যাওয়া পসিবল না, কারণ এই রুমের কিজ অবশ্যই ওনার কাছেই থাকে। হ্যাঁ, এই রুমের কিজটা অলওয়েজ তার কাছে থাকে। এবং আরেকজন মামা আছে, তিনি তখন ছুটিতেই ছিলেন। তিনি আচ্ছা। হচ্ছে যে 2 মাসের ছুটিতে ছিলেন, তার কোনো একটা অসুস্থতার কারণে, যাই হোক কোনো ইয়ে পাওয়া যায়নি। আমাদের ডোম মামা যিনি আছেন তিনি হচ্ছে আমাদের খুব পরিচিত, আগে আমাদের অ্যানাটমি ডিপার্টমেন্টে ছিলেন। তো তিনি তার পরের দিন মানে তিনি অস্বীকার করার পরের দিন জানালেন যে মামা আমি রাত্রেবেলা আইছিলাম পিছনের দিকে, আমার বাসা তো এখানেই মামা, আমি রাত্রেবেলা আইছিলাম, সবাইকে বলছি, এটা সে সবাইকে বলছে। হ্যাঁ, ওকে, আমি মামা একটা মাইয়ারে দেখতে পাইছি জানলার হাতলটা ধইরা উপর দিকে, মানে সে ওইখানে কাউকে একজনকে ডাকার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, ওকে। মামা এখানে তো কাউকে ঢোকার এরকম ইয়ে দেওয়া হয় না মামা। আমি বললাম মামা তুমি এটা কি বল, তুমি আমাদের ভয় পাই, মানে আপনারা যে ফান করছিলেন? হ্যাঁ, আমরা তুমি আমাদেরকে এরকম ভয় পাওয়া দিচ্ছ। মামা সত্যি মামা। তারপরে রাহাত ভাইকে নিজে তার সাথে দেখা করলেন, আমাদের যে সিনিয়র ভাইটা ছিল। তো পরে আমাদের কলেজ অথরিটি এবং আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন যে এই বিষয়ে আর কোনো কথা হবে না, এই বিষয়ে আর কোনো কথা আমরা বলবো না। এটা যা হয়েছে, ওই ডোম মামা হয়তো একটু ইয়ে হয়ে গেছে, কম্পিটিশনে ছিলেন, বা হচ্ছে যে তিনি হচ্ছে একটা হ্যালুসিনেট হয়েছে। আমরা আমাদের কথাটা বলিনি কাউকে। এই প্রথম আমরা লাইভে আপনারা যে প্রুফ ছিলেন সেটা আজকে মানে অডিয়েন্স এবং যারা ভিউয়ার্স আছেন তারা হয়তো শুনতে পাচ্ছেন, বাট এর আগে আপনারা কখনো এই ব্যাপারটা এক্সপোজ করেননি। আমরা হচ্ছে যে আমরা এই মানে মর্গে সাধারণত আমরা মানে
ফার্স্ট ইয়ার থেকে প্রত্যেকেরই একটা ইয়ে থাকে যে ভয় থাকে যে একটা অটোপসি দেখবো, ঠিক আছে? এটা কিউরিওসিটি কাজ করে হ্যাঁ, মানুষের। আমরা এর আগে একটা অটোপসি দেখে ফেলেছি। আমরা ফার্স্ট ইয়ার মোটামুটি 80% স্টুডেন্ট অটোপসি দেখেছি। কিন্তু সেদিন আমরা কিউরিওসিটি নিয়ে আসছিলাম যে আমরা যখন এখান থেকে আসছি তখন আসলে আমরা এটাই ইয়ে করতে চাইছিলাম যে রাহাত ভাই যে ডায়াগনোসিসটা করছে চল দেখে আসি সেটা আসলে সত্যি কিনা। আমরা তাকে চ্যালেঞ্জ করছিলাম যে ভাই কি এক ডায়াগনোসিস করে দিল, এমন খালি একটা ইয়ে দেখি। কিন্তু এসে যা দেখলাম তা আসলে সত্যি আমাদেরকে মানে খুব দারুণভাবে নাড়া দিচ্ছে যে আধা ঘন্টার মধ্যে কিভাবে অটোপসি শেষ হয়। এক, দুই হচ্ছে যে এইখানে আমি মানে কোনো মামাকে দেখলাম না, দরজাটা খোলা, কিন্তু মামা বলতেছে এই দরজাটা খোলা ছিল কিন্তু 5 মিনিটের জন্য। জাস্ট 5 মিনিটের জন্য এই দরজাটা খোলা ছিল। আমরা যদি 5 মিনিট ওই 5 মিনিটের মধ্যে এসে থাকি, মামা বলছে ওই দরজাটা তিনি কখনো খুলেননি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা যারা দেখতে পাচ্ছেন, উনি যেটা বলেন যে এই দরজাটা 5 মিনিটের জন্য খোলা হয়েছিল, বাট উনি যেটা বলেন সেটা কখনোই পসিবল না। এটা 5 মিনিটের জন্য কখনোই খোলা ছিল না, বাট আপনারা দেখেছেন। জি। এখন এরপরে আসলে এই ঘটনা নিয়ে আমরা কোনো বাইনি, কিন্তু এখনো ওই ঘটনাটা আমাদেরকে নাড়া দেয়। তো আরেকটা ব্যাপারে যেটা এটা আসলে আমাদের মেডিকেলে আপনি হয়তো দেখতে পাবেন এখানে আমাদের ডাক্তার ডরমেটরি আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এবং লিসনার্স আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে রাইট সাইডে আমার রাইট সাইডে হচ্ছে একটা ডক্টর ডরমিটরি অ্যান্ড লেফট সাইডে হচ্ছে ইন্টার্ন বয়েজ হোস্টেল। ওকে ওকে। তো আমাদের ডক্টর ডরমেটরিতে এটা প্রায় আমরা যখন থার্ড ইয়ার লাস্টের দিকে আমাদের শুনতে পাই যে একটা ডাক্তার মারা গেছেন। তো সেখানে কাহিনী হচ্ছিল যে উনি কীভাবে মারা গেলেন এটা কেউ প্রেস পায়নি। 3 দিন পরে ওইখানেই থাকতেন 3জন মেল ডক্টর, একজন তার মধ্যে ট্রাইবাল ছিলেন, চাকমা। তো তিনি কোনো একটা গন্ধ পান, গন্ধটা খুব তীব্র, এবং তিনি বলতেছেন যে আমি গতকালকেও আসছি এখানে গন্ধটা পাইছি, আজকেও আসছি এখানে গন্ধটা পাইছি, গন্ধটা এখানে থাকার কথা না। এবং ডক্টর ডরমিটরি, হ্যাঁ ডক্টর ডরমিটরিসের নিচতলার বাম পাশে, আচ্ছা বাম পাশে, হাতের বাম পাশে পড়বে। আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের রাইট সাইডে। হ্যাঁ, তো ওইখানে আপনার হচ্ছে যে আসেন উনি আসলে তখন নক করে কেউ দরজা খুলেনি। তো পরবর্তীতে কয়েকজন ডাক্তার মিলে ওইখানে যারা থাকেন তারা দরজাটা ভাঙার সিদ্ধান্ত নেন, এবং ভাঙার পর তারা যে ডক্টরটা ওইখানে থাকতেন তার হচ্ছে যে ডেড বডি দেখতে পান, খুবই মিউটিলেটেড বলতে হচ্ছে যে একটা ডেড বডি যখন মানে 3-4 দিন ধরে থাকে, হ্যাঁ, তখন সেটা মানে খুবই, আমরা যেটাকে বাংলা ভাষায় বলি পচে যায়, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে ওইটা পোস্টমর্টেম হয়নি, পোস্টমর্টেমে কোনো সুরাহা হয়নি, আর হচ্ছে যে ওর পরে ওই ডেড বডিটা সরানো হয়। এখন পর্যন্ত ওই বাসায় কেউ থাকে না। স্পুকি কাহিনী হচ্ছে যে এইটা, যে এর প্রায় 2 মাস পর্যন্ত আপনি একটা জিনিস ইয়ে করেন যে যত কড়া গন্ধই হোক, ঠিক আছে, যত কড়া গন্ধই হোক, সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে, এর মধ্যে কিন্তু অনেক রেইন হয়েছে, অনেক ইয়ে হয়েছে, রুমটা কিন্তু বন্ধ না, রুমে কিন্তু জানলা টানলা সব খোলা, যত কড়া গন্ধই হোক এই গন্ধটা কিন্তু চলে যাবে, এই গন্ধটা কিন্তু থাকার কথা না। এবং ওইখানে পুলিশ যখন ইনভেস্টিগেশন করে তখন তারা হচ্ছে যে জায়গাটা যখন চলে যায় তখন হচ্ছে জায়গাটা ওরা মোটামুটি একটা মানে তাদের যে আমাদের যে ক্লিনার্স তাদেরকে দিয়ে খুব ইয়ে করে যায় যাতে ওইখানে উঠতে পারে, আমাদের কলেজ অথরিটিও সেখানে হেল্প করে। তো পরে এই গন্ধটা যে পারসিস্ট করতেছে এবং কোনো ডাক্তারই তখন ওই রুম মানে ওই যে ফ্ল্যাট মানে যে পোর্শনটা ওইখানে আর উঠতে চান। এবং এখন পর্যন্ত আপনি গেলে দেখতে পাবেন, আপনি বলেছেন মানে আমি আপনাকে বলেছিলাম যে ওই জায়গাটা কিন্তু এখন আমরা মানে হন্টেড বলে আপনারা জানেন। হ্যাঁ। হ্যাঁ অবশ্যই, আমরা এন্ড অফ দ্য শোতে আমরা অবশ্যই ওই জায়গাটাকে নিয়ে যাব, আমাদের ভিউয়ার্স আছেন এবং লিসনার্স আছেন, তো প্লিজ কন্টিনিউ করেন। আর এইখানে মানে ওই ডাক্তার যিনি ছিলেন তার ফ্যামিলি পরে আর মানে এই ক্যাম্পাসে আসেন, তার ফ্যামিলি নিয়ে তিনি থাকতেন না, তিনি মানে তার ফ্যামিলি অন্য জায়গায় থাকতো, তো তিনি একাই থাকতেন। তো যেটা হচ্ছে যে ওনার যে এই যে স্মেলটা সেটা যতদিন পারসিস্ট করছে তখন আমাদের বেশ কিছু কর্মচারী যারা আচ্ছা। হসপিটাল বা
কলেজের কর্মচারী, জি। তারা হচ্ছে যে জাস্ট আউট অফ কিউরিয়াসিটি তারা ওইখানে গিয়ে জানলা দিয়ে গিয়ে দেখতে যায় আচ্ছা। কি হচ্ছে। কিউরিয়াস হয়ে তারা ওই রুমটাকে তারা মানে অনেকে আছে না যে, এবং সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে যে অনেকের কাছে এই কমপ্লেনটা পাওয়া গেছে যে মামা দিনের বেলা গেলে আমরা গন্ধটা পাই না, রাতের বেলা পাওয়া যায়, রাইট? হ্যাঁ রাতের বেলা পাওয়া যায়। এখন সাধারণত আপনি জানেন যে দিনের বেলা যদি হচ্ছে যে দিনের বেলা কিন্তু এয়ার ফ্লোটা বেশি থাকে, রাতের বেলা কিন্তু এর ফোটা হ্যাঁ, আর তখন যেহেতু বর্ষাকাল ছিল এয়ার ফ্লো করার অত ইয়ে ছিল না, কারণ বৃষ্টি তো মানে একটা জিনিসকে চাপা দিয়ে দিবে গন্ধটাকে, সো এয়ার ফ্লো অতটা ছিল না। কিন্তু মামারা বলতেন মামা দিনের বেলায় তো গন্ধটা পাই না, রাতের বেলা তো পাই। যেটা এক্সপ্লেনেশন আপনি অলরেডি দিয়ে দিয়েছেন। হ্যাঁ দিনের বেলা তো পাই না, রাতের বেলাতে। তো পরে হচ্ছে যে আমাদের হসপিটাল অথরিটি অনেকবারই এটা ইয়ে করেছে, কিন্তু কোনো সুরাহা করতে পারেনি। ঠিক জাস্ট ওইখানে সেদিন থেকে একদিন 2 মাস পর একদিন হচ্ছে যে ওইখানে আমাদের কলেজের হসপিটালে একজন মামা আছেন কর্মচারী, উনি হচ্ছে যে ওনার ডিপার্টমেন্টে কাজ করতেন, ওনাকে খুব ভালো মতো চিনতেন ডাক্তারকে। তো উনি গিয়ে বলেন যে আমি হচ্ছে যে আমি মনে হয় ওনার মতো একজনকে দেখছি। উনি গিয়ে বলেন যে আমি ওনার মতো একজনকে দেখছি, এবং এটা সে তার যে কলিগ ছিল তাদের সাথে শেয়ার করে। তো এই জিনিসটা পরে হচ্ছে তার কলিগসরা পরে হচ্ছে যে আবার যায় ওই রুমটায়, এবং হসপিটাল অথরিটি থেকে আসে যে রুমটা কেউ নিচ্ছে না কেন। আচ্ছা। তো ওনার রুমটা কি এখনো লকড? জি, রুমটা এখনো locked। স্টিল নাও লকড। ওকে, দ্যাটস ইন্টারেস্টিং। আমরা কিছুক্ষণের মধ্যে ওই রুমটার সামনে আমরা যাব। হ্যাঁ, তো ওই রুমটা এখনো লকড, এবং আপনি গেলে দেখতে পাবেন যে ঝুল টুল দিয়ে খুবই বাজে অবস্থা রুমটা। রুমটায় মানে আমরা মানে এরকম কমপ্লেনও পেয়েছি যে হঠাৎ হঠাৎ আমরা মেডিকেল স্টুডেন্টরা যারা, তারা তো একটু মানে রিফ্রেশ হওয়ার জন্য রাত বেরাতে বাইরে, আমরা দেখা যায় যে খাওয়ার জন্য 11টা-12টার টাইমটা বেছে নিই, আচ্ছা। আর 11-12টার টাইম আমাদের ডাইনিং রুমটা অফ হয়ে যায়। তো একজন দুইজন কেউ যখন ওই রোডটা, মেইন রোডটাই কিন্তু মেইন রোডটার পাশে, একজন দুজন যখন যায় তখন হচ্ছে যে মাঝে মধ্যে এরকম মাঝে মধ্যে স্মেলটা এখনো পাওয়া যায়। এখনো পাওয়া যায়। দ্যাট মিন্স আমরা যদি এখন রাইট নাও যদি ওখানে যাই, আমরা স্মেল পেলেও পেতে পারি। পেতে পারি। এটা মানে এখনো ইভেন ওনার ডেথের প্রায় 1 ইয়ার্স হয়ে 1 ইয়ার্স, 1 বছর আগের ঘটনা। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ডেথের পর হচ্ছে যে আসলে ওই ডরমেটরিটা বা হচ্ছে যে ওই বিল্ডিংটাতে উঠতেও আমাদের যে হসপিটালের যে ডাক্তাররা আছে তারা এখনো আর কি একটু নার্ভাস ফিল করেন। বিল্ডিংটাতে উঠতেই চান না, এবং বিল্ডিংটা একদম মেডিকেল কলেজ যখন প্রতিষ্ঠিত হয় তখন জি। প্রথম দিকে এটা ইয়ে করা। তো এই ছিল। আর ওকে, থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর, এত ইনফরমেটিভ একটা মানে আমাদের সাথে ইনসিডেন্ট শেয়ার করার জন্য। রনি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ডিয়ার লিসেনার্স অ্যান্ড যারা ভিউয়ার্স আছেন, জি জি জি, ডিয়ার লিসেনার্স অ্যান্ড ভিউয়ার্স যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমরা এতক্ষণ ওনার ঘটনা শুনলাম। রনি, আমরা এখন একটা ছোট্ট একটা ব্রেকে যেতে যাচ্ছি, আমরা ব্রেকের পর আবার ফিরে আসছি। জি। Finish.